তো চাকরি সব বিষয়ে দুর্নীতি, তার বিরুদ্ধে প্রতিদিনই আমাদের প্রচার আছে। সেই প্রচারে এখন উদ্যোগ আজকে মিলিত হয়েছে। আজকে প্রচারে দেখা গেল মানুষের ঢল, এটা নিয়ে কতটা খুশি হচ্ছে? গোটা পশ্চিমবঙ্গকে রুটি রুটির প্রশ্নে বাঁচানোর জন্য পশ্চিমবঙ্গের মানুষ একসাথে রাস্তায় নামে। আপনার বিধানসভার পাশে কানাইপুর পঞ্চে কানাইপুর এলাকাতে হচ্ছে এসআইএর কারণে একজনের মৃত্যু হয়েছে আজকে সকালবেলা। হ্যাঁ, শুনেছি গোটা ভারতবর্ষে গোটা পশ্চিমবঙ্গে বিজেপির পার্টি নির্বাচন কমিশনকে ব্যবহার করে এসআইআর ক্ষেত্রে যে অস্থিরতা এবং উদ্বিগ্নতা শুরু করেছে, সেই অস্থিরতা এবং উদ্বিগ্নতাতে মানুষ আতঙ্কে আছে। তৃণমূল সেই অস্থিরতা এবং উদ্বিগ্নতাকে ওই যুদ্ধের মধ্যে, ওই আগুনের মধ্যে ঘি ঢেলে দিয়েছে। ফলত মানুষ আর ব্যতিব্যস্ত মানুষের চিন্তিত হয়েছে। যিনি মারা গেছেন তার পরিবারের প্রতি আমার আগে সমবেদনা ছিল, এবং এই মৃত্যুর জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে আমাদের লড়াইটা যাদের বৈধ ভোটার, যাদের নাম বাদ গেছে তাদের নাম ভোটার লিস্টে রেখে দেওয়ার জন্য, ফিরিয়ে আনার জন্য বাকি যে লড়াইটা, সেই লড়াই অলরেডি সিপিআইএম নেমে আছে। এই লড়াই আমরাই ছিল। এত মানুষের যে ঢল, তার জন্য কি আলাদা করে কোনো অক্সিজেন যোগাবে আপনাকে? আমি তো আর মানুষ থেকে আলাদা নই, আমরা সিপিআইএম এর কর্মী, এবং আজকে যারা এসেছেন সিপিআইএম এর কর্মী সহ সাধারণ মানুষ এসে দাঁড়িয়েছে। সেখানে আমাকে আলাদা করে উৎসাহ যোগাবে না। যেখানে আমি আলাদা হয়ে যাই সেখানে লড়াই ছোট হয়ে যায়। আমরা সবাই মিলে আগামী 8 তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন শ্রীরামপুরে, আপনার পাশে বিধানসভা শ্রীরামপুরে। গোটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আগে আসা উচিত, দেখা উচিত। রাস্তাঘাট, 3 নম্বর বাস, 3 কিলোমিটার শ্রীরামপুর বাস, এগুলোর কি অবস্থা, আরও আগে এসে আসা উচিত ছিল দেখা। এখন হাত থেকে বালি বেরিয়ে গেছে।